जी जनाब, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं। इसका टाइटल है जी बॉक्स ऑफिस कलेक्शन। रॉकस्टार वर्सेस मोनालिसा सिंह वर्सेस मसूद राना वर्सेस मलिक वर्सेस रॉय। और हम पहली बार बॉक्स ऑफिस की कलेक्शन देखने जा रहे हैं। मतलब इन बिल्कुल। 5 में से 3 मूवीज के टीजर और ट्रेलर्स पे तो हम लोगों ने रिएक्ट किया हाँ है। और अगर आप लोग हमारे रेगुलर व्यूवर्स हैं तो आपने देखे होंगे कि हमने टीजर्स पे भी रिएक्ट किया और ट्रेलर्स को भी देखा बिल्कुल है इसी हमने। तरह से और है। उसके अंदर हमने छोटी मोटी थ्योरी अपनी भी दी है। एग्जैक्टली Yes, ऐसे ही है, बिल्कुल। लेकिन हमने कभी ये नहीं देखा कि भाई बॉक्स ऑफिस में कलेक्शन कैसी हो रही है, हाँ जी। किस तरह से ये मूवीज Perform परफॉर्म कर कैसे रही कर हैं। रहे से ब्लॉकबस्टर्स कैसे बन हाँ रहे हैं। बिल्कुल ऐसे ही। तो ये हम पहली बार देखने जा रहे हैं, तो चलते हैं, पहले वीडियो देखते हैं, उसको समझते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हाँ मैं आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। আপনারা সবাই জানেন এবার ঈদে বাংলাদেশে 9টি সিনেমা রিলিজ হয়েছে, যেখানে 7টি সিনেমার আপডেট আমরা নিয়ে এসেছি। বাকি 2টি সিনেমার আপডেট যদি আপনার দরকার হয় কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। কথা বলবো 7টি মুভির কালেকশন নিয়ে। আপনারা জানেন রকস্টার নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টারটি প্রিন্সের মতোই রিলিজ হওয়ার আগে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের বক্স অফিসে যে রিলিজ হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় যে বক্স অফিসে রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে। আপনারা সবাই জানেন কোরবানি ঈদের প্রথম দিন বক্স অফিসে মুভিগুলি ভালো কালেকশন করে না, কিন্তু সবাই আপনারা জানেন দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত রেকর্ড জয় করতে পারে। আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। প্রথম হলো তসনস নিয়ে বাজলো 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি রিলিজ হওয়ার মধ্যেই মুভিটি নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, প্রেস মিট হয়েছে। প্রেস মিটে মুন্না খান স্যারের বিভিন্ন অভিযোগ ছিল। আপনারা সবাই জানেন প্রেস মিটে তিনি বলেছেন এই মুভির বাজেট 4 কোটি টাকা, যেখানে অ্যানালাইটিক্সরা বলছে এই মুভিকে সর্বোচ্চ 1.5 থেকে 2 কোটি টাকা বাজেটে বানানো হয়েছে। তার মানে বাজেট তিনি বেশি বলতেও পারে। যাই হোক 10টি সিনেমা হলে এটি রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কোনো শো পায়নি, সিঙ্গেল স্ক্রিনে এটি রিলিজ হয়েছে। ঈদের প্রথম দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। আমরা আশা করছি যদি মুভিটি পজিটিভ রিভিউ পায় আগামী দিন থেকে মুভির শো বৃদ্ধি পেতে পারে, কালেকশনও বেশি হতে পারে। পজিটিভ রিভিউ, ভালো রেসপন্স এটি দর্শকদের উপরে। কিন্তু মুন্না খান স্যারের বর্তমানে বাংলাদেশে একটি ভালো আপনারা জানেন ফ্যান বেস রয়েছে, ক্রেজি ফ্যান বেসরা তাকে সাপোর্ট করে। আমরা আশা করছি তসনস মুভিটি আগামী দিনেও ভালো কালেকশন করতে পারবে। গল্প পিনিক নিয়ে বাজছিল 1 কোটি টাকা। লিড হলো আদর রাজা স্যার এবং বুবলি ম্যাম, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন আদর রাজা স্যারকে বাংলাদেশের দর্শক পছন্দ করে, তার চেয়েও বেশি পছন্দ করে বুবলি ম্যামকে। বুবলি ম্যামের পিনিক রিলিজ হয়েছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। পিনিক বক্স অফিসে আশানুরূপ ভালো কালেকশন করেছে, কিন্তু আমরা ভেবেছিলাম মুভিটি আরও ভালো একটি এক্সপিরিয়েন্স দিবে, আরও ভালো কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে আদর স্যার এবং বুবলি ম্যাম অভিনীত পিনিক মুভিটি লং টাইমে বেটার কালেকশন করতে পারেন। ঈদের প্রথম দিনে বাংলাদেশের বক্স অফিস থেকে যে 10 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। বর্তমানে এটি মিক্স রিভিউতে রিলিজ হয়েছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় আপনারা জানেন এটি রেটেড কি দেওয়া হয়েছে। আমরা আশা করেছি সেন্সর দেখে 18+ এই মুভিটিকে দর্শকরা দেখতে যাবে। এটি কিন্তু সবার জন্য নয়, ফ্যামিলি দর্শকের জন্য পিনিক নয়, এটি সেন্সর বোর্ড আগে বলেছে, যেটিকে বর্তমানে সার্টিফিকেশন বোর্ড বলা হয়। যাই হোক পিনিক আপনাদের কেমন লাগলো, বক্স অফিসে যে কত টাকা আয় করতে পারে? আমরা আশা করেছি যা মুভিটি আয় করেছে সেটি ভালো আয় করেছে। মাসুদ রানা নিয়ে বাজছিল 3.5 কোটি টাকা। লিড হলো রাসেল রানা স্যার, পূজা চেরি ম্যাম, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন ঈদে যখন আসবে এটি নিয়েও বিভিন্ন রকম সমস্যা হয়েছে, বিভিন্ন রকম জটিলতা তৈরি হয়েছে, কিন্তু সবকিছু পিছনে ফেলিয়ে জাস্ট মাল্টিমিডিয়া এটিকে রিলিজ করেছে এবং এটিকে মোটামুটি সকল জায়গায় রিলিজ করা হয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এই মাসুদ রানা মুভিটি কিন্তু বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। ঈদের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, যেখানে আমরা ভেবেছিলাম এটি বক্স অফিস থেকে আরো বেশি টাকা ইনকাম করতে পারে। যাই হোক মুভিটি কত টাকা আয় করতে পারে, লং টাইম এটি কত টাকা আয় করবে, দর্শকরা কে এটিকে সাপোর্ট করবে, বা লাইফ টাইম এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মাসুদ রানা যেহেতু একটি বিগ বাজেট মুভি, দর্শকরা সাপোর্ট করলে এই মুভিটি বক্স অফিসে 5 থেকে 7 কোটি প্লাস বিজনেস করতে পারে।
এখন কথা বলবো মালিক নিয়ে বাজল 4 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন আরফিন শুভ স্যারের মালিক নিয়ে অনেক বেশি আশাবাদী আমাদের মধ্যে রয়েছে। অবশ্যই এটি বক্স অফিস থেকে দুর্দান্ত সূচনা করেছে, আমরা যেরকম আশা করেছিলাম মালিক বক্স অফিসে এর থেকেও ভালো কালেকশন করেছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন ভালো হবে। আরফিন শুভ স্যারকে দর্শকরা খুবই পছন্দ করে এবং বক্স অফিসে তার মুভি কিন্তু দুর্দান্ত কালেকশন করতে পারে। আমরা আশা করছি মালিক লং টাইম রান করবে এবং অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরো বেটার আসবে। ঈদের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 35 লক্ষ টাকা, এই মুভিটি নিয়ে খুবই হাইপ ক্রিয়েট হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের দর্শকরা বলছে ঈদে রকস্টারের পরে সবচেয়ে বেশি সাপোর্ট পাবে মালিক দর্শকদের থেকে। কিন্তু আমরা জানিয়ে দেই রোহিত এবং বনলতা সেনের মতো মুভি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। সিঙ্গেল স্ক্রিনে দর্শকরা এই মুভিকে না দেখলো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে রোহিত এবং বনলতা সেন ভালো কালেকশন করতে পারে। মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো রোহিত নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিডার নাজিফা তুসি ম্যাম এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। আমরা যেরকম আশা করেছিলাম রোহিতের কালেকশন এর চেয়েও ভালো এসেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে শো পেয়েছে, দুর্দান্ত সূচনা মুভিটি করেছে। কিন্তু আগামী দিন থেকে মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে, কারণ আমরা জানিয়ে দিই প্রথম দিনে কোরবানিদের দিন সকল মুভি বক্স অফিসে কম কালেকশন করে, রকস্টারও আজকে কম কালেকশন করেছে। কিন্তু রোহিত যেরকম কালেকশন করবে হতে পারে আগামী দিনে মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে। নিজের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 23 লক্ষ টাকা, বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং এই মুভিটি প্রথম দিনে বাংলাদেশ থেকে দুর্দান্ত কালেকশন করেছে। নাজিফা তুসি ম্যাম অভিনীত রোহিতটি দর্শকরা যদি পছন্দ করে এবং ব্লকবাস্টার কালেকশন মুভিটি করে, আমরা আশা করছি এটি 10 থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। পুরোপুরি দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় বোঝা যাবে মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে বাজল 1,70,00,000 টাকা। লিড হলো খায়রুল বাশার স্যার। আপনারা সবাই জানেন আমরা বলেছিলাম যদি পজিটিভ রিভিউ পায় এবারের ঈদের উইনার বনলতা সেনই হতে পারে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। প্রথম দিন মুভিটি একটি ডিসেন্ট টু ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় আগামী দিনগুলিতে মুভির কালেকশন ভালো হবে। আমাদের মনে হয় রোহিত এবং বনলতা সেনের মধ্যে একটি ভালো ফাইট হবে, কারণ দুইটি মুভি বক্স অফিসে দুর্দান্ত সূচনা করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বনলতা সেন বক্স অফিসে আরো ভালো কালেকশন করবে। এদের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। খায়রুল বাশার স্যার এর আগে অনেক মুভি করলে নাটক করলো, তার এই মুভিটি বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে। আমরা আশা করতে পারি বনলতা সেন বক্স অফিসে 10 কোটি প্লাস বিজনেস করবে। যেহেতু বাজেট কম, মুভিটি 3 কোটি টাকা প্লাস বিজনেস করলেই সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি 6 থেকে 7 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বনলতা সেন নিয়ে আমরা আশাবাদী। আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এই মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। বলবো রকস্টার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। গত কোরবানি ঈদ আমরা বলেছিলাম কোরবানিদের প্রথম দিনে মুভিগুলি কম কালেকশন করে, দ্বিতীয় দিন থেকে কালেকশন বৃদ্ধি পায়। রকস্টার মুভিটি প্রথম দিন একটি দুর্দান্ত সূচনা নিয়েছে, সকল কিছু পিছনে ফেলে। আপনারা জানেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এটি শো নিয়ে অনেক বেশি ঝামেলা করেছে, ডিএসপি জমা দেয়নি, যার কারণে কিন্তু অনেক বেশি ধোঁয়াশা ছিল। সবকিছু ছাড়িয়ে রকস্টার প্রথম দিন একটি দুর্দান্ত সূচনা করেছে, উড়ন্ত সূচনা করেছে। আমরা আশা করছি এটি ব্লকবাস্টার কালেকশন করবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে। প্রথম দিন আমরা যা আশা করেছিলাম রকস্টারের ইনকাম এর চেয়ে বেশি হয়েছে, সকল সমস্যার সমাধান করে। এদের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 3,63,00,000 টাকা, যেটি বিগত 5 বছরে কোরবানিদের সর্বোচ্চ আয়। রকস্টার যে একটি দুর্দান্ত সিনেমা, দর্শকরা যেটিকে দেখবে। আপনারা জানেন প্রিন্স রিলিজ হয়েছিল, প্রিন্স থেকেও দুর্দান্ত সূচনা রকস্টার করেছে, কারণ প্রিন্স কিন্তু রোজার ঈদে রিলিজ হয়েছিল। রোজার ঈদের প্রথম দিন যেখানে অনেক বেশি দর্শক দেখা যায়, সেখানে কোরবানি ঈদে বিকেলের পর থেকে দর্শক দেখা যায়, যার কারণে কিন্তু রকস্টার যাই আসে করেছে, যেই যা কালেকশন করেছে সেটি অনেক ভালো। আমরা আশা করতে পারি আগামী দিনে এটি আরো দুর্দান্ত সূচনা করবে। তসনজ, পিনিক, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন এবং রকস্টার এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ। अच्छा, ये भी बड़ा जबरदस्त एक्सपीरियंस है। मतलब बांग्लादेश की जो सिनेमा की हम बॉक्स ऑफिस कलेक्शन है वो पहली बार देख रहे हैं, और ये तमाम मूवीज वो हैं जो ईद पे रिलीज हुई हैं, और लोगों का क्या रिस्पांस था वो सारा कुछ हमें यहाँ पे पता चला। रॉकस्टार की बात हम यहाँ पे करेंगे एंड के ऊपर, लेकिन जो 2 मूवीज हमसे मिस हो गई वो थी एक मालिक और एक मसूद राना।
बहुत ज़्यादा आप लोगों ने रिक्वेस्ट भी की थी कि उसके ऊपर रिएक्ट करें, लेकिन क्योंकि हमारा पहले से एक शेड्यूल बना होता है और ईद के बहुत करीब आ रहे थे इसके टीजर्स भी, सो इस वजह से हम उसके ऊपर रिएक्ट नहीं कर सके। लेकिन अगर अभी भी आप चाहेंगे तो हम ज़रूर उसके ऊपर भी रिएक्ट करेंगे। लेकिन जो यहाँ पे बॉक्स ऑफिस की कलेक्शन दिखाई जा रही है वो भी सिर्फ पहले दिन वो की, बहुत मैसिव है। मतलब आप बहुत देखिए जबरदस्त। मसूद राना और मालिक दोनों, हाँ। उनकी लीग टोटली डिफरेंट थी। उनसे बिल्कुल। ऊपर फिर रॉकस्टार ही आई। बिल्कुल बिल्कुल ऐसे। और बल्कि आप तो पोस्टर के ऊपर भी कह रही थी मैं ना, तो कही थी पोस्टर्स इतने जबरदस्त बने हुए थे ना कि मतलब देख के लग रहा था पोस्टर को कि मूवी बहुत अच्छी बनी बहुत हुई अच्छी है। होगी ना, बिल्कुल। और देखेंगे इंशाल्लाह, उसको भी जरूर देखेंगे। लेकिन अब बात करें अगर रॉक स्टार की, तो कमाल कर दिया यार, जबरदस्त। मतलब पहले दिन की कलेक्शन अगर 3.5 करोड़ से ऊपर की है, तो अभी छुट्टियां चल रही हैं, लोग जाएंगे मूवी को देखेंगे। और शाकिब खान की जितने भी हमने इस मूवी के टीजर्स देखे हैं, शाकिब खान की जो लुक्स हैं, जो एक्टिंग की है, इस मूवी का जो जॉनरा था वो बाकी सारी मूवीज जो पिछली की है शाकिब खान ने हाँ। उससे काफी चेंज था। चेंज था, तो वो हाँ। एक तरह रिफ्रेशिंग सी वाइब आ रही थी हाँ। इसको थोड़ा सा उनकी लुक्स को भी देखो ना, जिस तरह प्रिंस है या उससे पहले बोरबाद आई, उसके अंदर वो एक आदमी की लुक दे रहे थे, gangster, प्रॉपर हाँ, गैंगस्टर gangster लुक। look आ रही। इसमें आदमी से थोड़ा हटके वो Young एक बॉयश लुक boy, उन्होंने दी है। हाँ बिल्कुल ऐसे। और फिर दूसरा ज़ैद एक और चीज भी है कि पब्लिक भी ना मार धाड़ खून खराबा इसको देख के तंग आ जाती है। फ्रेश मूवी आई है। हाँ बिल्कुल, टॉपिक चेंज था, बड़ी फ्रेश थी। सो वो आपने हमें जरूर बताना है कि बड़े पर्दे पे शाकिब खान की एक्टिंग को देखना, मूवी को देखना, उनके रोमांस को देखना, वो कैसा लगता है, वो आपने हमें जरूर बताना है। बाकी आज की वीडियो कैसी लगी, इन ग्राफ्स के बारे में आप क्या कहते हैं जो आज हमने इस वीडियो में देखे, किस हद तक सही है वो तो आप ही हमें बताएंगे। लेकिन बहरहाल जो भी उन्होंने ग्राफ्स हमें बताए, उस हिसाब से रॉकस्टार ने तो कमाल कर दिया है ना। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, आपने जरूर बताना है। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिए।